সলপের এই বুথে যিনি সিপিএম এর এজেন্ট ছিল তাকে মেরে বের করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। কি অভিযোগ? মানে খুব গুরুতর অভিযোগ। মেরে বার করে দেওয়া তো একরকম, আমরা যা শুনছি ওনারা দুজন ভিতরে বসেছিলেন এবং শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। অ্যাপারেন্টলি যিনি স্টেট পুলিশের এখানে আছেন তিনি আমার এজেন্টের নাম ধরে ডাকেন যে অমুক কে আছেন, কার্তিক দেবনাথ, তাকে বাইরে ডাকছে। যেই উনি বাইরে আসেন তখন এখানে বিভিন্ন তৃণমূলের জমায়েত ছিল, তারা গালিগালাজ করে থ্রেট দেখিয়ে ভয় দেখিয়ে ওদের তুলে দেয় এবং পরে সেকেন্ড মানুষটিকেও তুলিয়ে দেয়, যে এরপর দেখে নেবো বাড়িতে কি হবে, এখন তো তোমার সেন্ট্রাল ফোর্স আছে, রাত্রিবেলা কে থাকবে, ইত্যাদি ইত্যাদি। ওরা ভয় পেয়ে চলে যায়। আমরা যখন এখানে আসি প্রথমে আমরা দেখি বাইরে একটা জটলা 100 মিটারের একদম সামনে। সেই ছেলেগুলোর সঙ্গে আমরা কথা বলি, প্রথমে তারা নর্মালি বলে হ্যাঁ আমরা চলে যাবো, পরে একটা বাকবিতণ্ডা, বাট আই স্টিল সে আমাদের বলার পর তারা ওখান থেকে চলে যান। এবার আমরা যখন ভিতরে আসি 53 নম্বর বুথে, সেখানে তারা বলেন যে সব ঠিকঠাক চলছে, কোথাও কোনো অসুবিধা নেই, ওয়েল অ্যান্ড গুড। আমি যখন বাইরে আসছি আমি দেখি কিছু মহিলা এখানে বসে আছেন, তারা বলতে শুরু করেন ওর তো কোমর ব্যথা করছিল এজেন্টের, তাই চলে গেছে, কে ওকে মারবে। আমার স্ট্রাইক করে, আমি একটা নর্মাল কনভারসেশনে যাই। পরে জানা গেল যে ওই মহিলারা সব তৃণমূলের লোক, তাদের প্রত্যেকের ভোট হয়ে গেছে, তারা কেউ এলাকার এজেন্ট নয়, তারা এখানে বসে আছেন কিসের জন্য? হাউ ডিড দ্য পুলিশ অ্যালাউ? এখানে দেখুন ভোট দেওয়ার পর প্রচুর মহিলারা দাঁড়িয়ে রয়েছেন, সাধারণ মানুষজন দাঁড়িয়ে রয়েছেন। আরেকটু কি সেন্ট্রাল ফোর্সের? হ্যাঁ ওই যে বলে দিয়েছে যা কথা আছে, ছেলেরা তো রয়েছে, তো উনি তো একা ফাইট করেছেন, আমরা তো দেখলাম উনি একা ফাইট করেছেন, অত মহিলার মধ্যে একা ফাইট করেছেন, এটাই সবচেয়ে বড় গর্বের কথা। হ্যাঁ আমি এখানে ছিলাম, পাচ্ছে না বলেই ছেলেরা বলে মেয়েরাই ঢুকেছে। হ্যাঁ আমরা তো দাঁড়িয়ে রয়েছি, ওনারা তো দাঁড়িয়ে, উনি তো কোনো খারাপ কথা বলেননি, ভালোই কথা বলেছিল। এদিকে উলুবেড়িয়ার ছবি আপনাদের সামনে রাখবো। উলুবেড়িয়া কংগ্রেস কর্মীদের সামনেই দেখুন তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি কংগ্রেস প্রার্থীর। হতশা এবং হাতাহাতিতে জড়াচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং কংগ্রেসের যিনি প্রার্থী আজহার মল্লিক, তার উপর কার্যত চড়াও হচ্ছেন এলাকার যারা তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছেন। তাদের যেটা দাবি, সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এখানে ভোট প্রক্রিয়া চলছিল, কংগ্রেস প্রার্থী এসে অশান্তি তৈরি করছেন। পাল্টা কংগ্রেস প্রার্থীর অভিযোগ যে তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে, এই নিয়ে কিন্তু তুমুল উত্তেজনার সঙ্গে রীতিমতন বচসা হাতাহাতির মতন পরিস্থিতি তৈরি হয়েছে কংগ্রেসের প্রার্থীর। কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক তিনি এখানে এই কানপুর এলাকায় এসেছেন এবং এইখানে কার্যত হাতাহাতির পরিস্থিতি তৃণমূল কর্মীদের সঙ্গে কংগ্রেস প্রার্থীর, পুলিশ কর্মীদের সামনেই কার্যত হাতাহাতি চলছে কংগ্রেস প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের। হতশা এবং হাতাহাতিতে জড়াচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং কংগ্রেসের যিনি প্রার্থী আজহার মল্লিক, তার উপর কার্যত চড়াও হচ্ছেন এলাকার যারা তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছেন। তাদের যেটা দাবি, সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এখানে ভোট প্রক্রিয়া চলছিল, কংগ্রেস প্রার্থী এসে অশান্তি তৈরি করছেন। পাল্টা কংগ্রেস প্রার্থীর অভিযোগ যে তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে, এই নিয়ে কিন্তু তুমুল উত্তেজনার সঙ্গে রীতিমতন বচসা হাতাহাতির মতন পরিস্থিতি তৈরি হয়েছে কংগ্রেসের প্রার্থীর। কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক তিনি এখানে এই কানপুর এলাকায় এসেছেন এবং এইখানে কার্যত হাতাহাতির পরিস্থিতি তৃণমূল কর্মীদের সঙ্গে কংগ্রেস প্রার্থীর, পুলিশ কর্মীদের সামনেই কার্যত হাতাহাতি চলছে কংগ্রেস প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের।